জীবনের প্রতিটা সময় আমরা একটা কথা শুনে আসি যে জীবনে ভালো কিছু করতে হলে সবার আগে নিজে বুঝতে হবে। সেটা ছোট হোক বড় হোক, যে কোনো মানুষকেই কিন্তু এই ধরনের কথাটি শুনতে হয় যে জীবনে বড় কিছু করতে হলে, জীবনে সফলতা অর্জন করতে হলে সবার আগে নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। আমি জুয়েল দত্ত। আজকে এই ভিডিওতে আমি আলাপ করব কিভাবে খুব সহজে আমরা সবার আগে নিজেকে বুঝতে পারি। কারণ নিজেকে বুঝার উপরেই নির্ভর করবে আপনার জীবনে আপনি কতটা সফল হবেন, আপনার জীবনে আপনি কতটা ভালো থাকবেন। নিজেকে বুঝার জন্য সর্বপ্রথম কি লাগে সেটা আমি বলছি। তার আগে আমি বলে রাখতে চাই, যখন আপনি বাসায় একটি বিড়াল বা একটা কুকুর পালবেন বা পুষবেন, অল্প কিছুদিনের মধ্যে আপনি তার আচরণগুলো খুব সহজেই বুঝতে পারছেন। সেই কুকুরটি যখন লেজ নাড়বে তখন আপনি বুঝতে পারবেন যে সে খুশি হয়েছে। আবার সে যখন তার খাবার বাটির আশেপাশে বারবার ঘোরাঘুরি করতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন তার খিদা পেয়েছে। এইভাবে ধীরে ধীরে আপনি সেই কুকুরটির সমস্ত আচরণ বুঝতে পারবেন। আর এটা সেজন্যই সম্ভব হবে কারণ সেই কুকুরটির সাথে আপনি যথেষ্ট টাইম স্পেন্ড করেছেন, তাকে বোঝার চেষ্টা করেছেন, দিনের বেশিরভাগ সময় আপনি তাকে দিয়েছেন যাতে তার আচরণগুলো আপনি ধীরে ধীরে বুঝতে পারেন। আমরা যখন কোনো নতুন সম্পর্ক তৈরি করি, দেখা যায় কিছুদিনের মধ্যে সেই মানুষটাকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, কারণ প্রথম আমরা তার সাথে যথেষ্ট পরিমাণে টাইম স্পেন্ড করি। আর যে মানুষের সাথে কমিউনিকেশন যত ভালো হবে সেই মানুষকে বুঝার সম্ভাবনা তত বেশি থাকবে। যে কোনো ব্যক্তি বা যে কোনো কাজের পেছনে যখন আপনি পর্যাপ্ত সময় দেবেন তখন সেই মানুষটাকে বোঝার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং সেই কাজেরও ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। ঠিক সেইভাবে আমাদেরও কোনো কিছুকে ভালোভাবে বুঝতে হলে তার পেছনে যথেষ্ট সময় দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আমাদের মন চলে তার ইচ্ছার অধীনে, আর আমাদের শরীর চলবে তার প্রয়োজন অনুসারে। কথাটা আমি আরেকবার বলছি, আমাদের মন চলে তার ইচ্ছার অধীনে আর আমাদের শরীর চলে তার প্রয়োজন অনুসারে। ঠিক সেইভাবে আমাদের মন এবং শরীর দুটো কিন্তু আলাদা সত্তা, আর এই দুটোকে ভালোভাবে বুঝতে হলে আপনার এই দুটোর পেছনে অবশ্যই সময় দিতে হবে। তাই নিজেকে বুঝতে হলে নিজের পেছনে যথেষ্ট সময় দিতে হবে। এবার আমি বলি কিভাবে আপনি নিজেকে সহজে বুঝতে পারবেন। প্রতিদিন যথেষ্ট পরিমাণ টাইম নিজেকে দেন। এমন একটা জায়গা বেছে নেন যেখানে আপনি কিছুটা সময় নিজের সাথে অতিবাহিত করতে পারবেন। হতে পারে সেটা একটা নিরিবিলি কোনো একটা স্থান যেখানে নয়েজ কম থাকবে। সেখানে আপনি বসে নিজের থটসগুলোকে অবজার্ভ করবেন। তখন দেখবেন বেশিরভাগ থটস যেগুলো আপনার মাইন্ডে আসছে, যেগুলো আপনাকে ডিস্টার্ব করছে, যেগুলো জন্য আপনি বিরক্ত হচ্ছেন, সে থটসগুলোকে আপনি চিনেন না। সে থটসগুলোর সাথে আপনার জীবনের কোনো সম্পর্ক নেই। এভাবে যখন নিজের মাইন্ডকে, নিজের থটসগুলোকে আপনি অবজার্ভ করতে থাকবেন তখন দেখবেন কোন থটসগুলো আপনার প্রয়োজন, কোন থটসগুলোর প্রয়োজন নাই। আর যে থটসগুলোর প্রয়োজন আছে সেটাকে আপনি রাখবেন, আর যে থটসগুলো আপনার কাছে অপরিচিত মনে হয়, যেগুলো আপনাকে বিরক্ত করছে, সেগুলোকে আস্তে আস্তে ভুলে যান। আর একটা কথা মনে রাখবেন, যে থটসগুলো আপনাকে বিরক্ত করছে, যে থটসগুলোকে আপনি চিনেন না, যেগুলোর সাথে আপনার জীবনের কোনো সম্পর্ক নেই, সে থটসগুলো জেনারেট হচ্ছে এমন মানুষের মন্তব্য থেকে যে মানুষগুলোর মন্তব্য আপনি শুনতে চান না। সেই মানুষগুলোর মন্তব্যই, সেই মানুষগুলোর কমেন্টসেই আপনার মাথার মধ্যে সেই থটসগুলো জেনারেট হচ্ছে। আপনি যখন সে অপ্রয়োজনীয় বিরক্তিকর থটসগুলোকে ইম্পর্টেন্স দেওয়া বন্ধ করে দেবেন, দেখবেন ধীরে ধীরে সে থটসগুলো হারিয়ে যাবে। আর যখন সে থটসগুলোকে ইগনোর করতে শুরু করবেন তখন দেখবেন সেই বিরক্তিকর মানুষগুলো যেগুলো আপনার আশেপাশে আছে, অথচ যে মানুষগুলো আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে, যে মানুষগুলো আপনাকে অনেক বিরক্ত করে, সেই মানুষগুলোর কমেন্টস, সেই মানুষগুলোর কথাও আপনার কাছে গুরুত্বহীন হয়ে যাবে। তখন আপনি অ্যাকচুয়ালি নিজেকে বুঝতে পারবেন। আর আপনি তখনই যে থটসগুলো আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া শুরু করবেন। আর আপনি যখন আপনার গুরুত্বপূর্ণ থটসগুলোর প্রতি মনোযোগ দিবেন তখন অটোমেটিকলি দেখবেন আপনি আপনার জীবনে এমন কিছু করছেন যেটা আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আপনি এমন কোনো মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন যে মন্তব্য আপনার জীবনের জন্য দরকার, যে মন্তব্যকে গুরুত্ব দিলে আপনার জীবন পরিবর্তন হতে পারে। আর আস্তে আস্তে যখন আপনি এই জিনিসটি প্র্যাকটিস করতে থাকবেন তখন দেখবেন অটোমেটিকলি নিজেকে আপনি বুঝতে শুরু করেছেন।
একজন মানুষ নিজেকে সত্যিকার অর্থে তখনই বুঝতে পারে যখন সে সিচুয়েশন অনুযায়ী অ্যাক্ট করা শুরু করে। তাই নিজেকে বুঝতে পারার অর্থ হলো প্রয়োজন অনুসারে যেখানে যেভাবে চলার, যেখানে যা বলার সেভাবে অ্যাক্ট করা, সেভাবে নিজের মন কি চায় তাকে প্রাধান্য দেওয়া, নিজের শরীরের কি প্রয়োজন সেটাকে বুঝতে পারা। সো আমার মনে হয় এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এবং সেগুলো যদি আপনারা জীবনে ফলো করেন, আমি বিশ্বাস করব অবশ্যই আপনারা ধীরে ধীরে নিজেকে বোঝার চেষ্টা করবেন। তাই নিজেকে বুঝতে হলে সবার আগে নিজের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। আর নিজের সাথে ভালো সম্পর্ক তখনই তৈরি হবে যখন আপনি নিজের সাথে এনাফ টাইম স্পেন্ড করতে পারবেন। আর যখন আপনি নিজের সাথে এনাফ কোয়ালিটি টাইম স্পেন্ড করা শুরু করবেন, তখন দেখবেন নিজের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আর সেই সম্পর্ক এতটাই স্ট্রং হবে যে অপ্রয়োজনীয় থটস, অপ্রয়োজনীয় ব্যক্তি আপনার জীবনে কোনো ইম্পর্টেন্স রাখবে না। আর যখন থেকে আপনি আপনার জীবনের প্রয়োজন এবং অপ্রয়োজনকে ডিভাইড করতে পারবেন, তখন অটোমেটিকলি দেখবেন আপনার মাইন্ড সেভাবেই অ্যাক্ট করছে যেভাবে অ্যাক্ট করা সিচুয়েশন ডিমান্ড করে। আশা করি আমার এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন বা আমি বুঝাতে চেষ্টা করেছি কিভাবে আপনারা সত্যিকার অর্থে নিজেকে বুঝতে পারবেন। সো নিজেকে বুঝতে পারা অনেক ডিফিকাল্ট কিছু না। সো আপনি যখন নিজের সাথে পর্যাপ্ত সময় অতিবাহিত করতে পারবেন, দেখবেন ধীরে ধীরে আপনিও নিজেকে বুঝতে শুরু করেছেন। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিওতে আমি যা বলেছি সেটা চেষ্টা করবেন আপনার জীবনে আপনি প্র্যাকটিস করতে, আপনি ইমপ্লিমেন্ট করতে। যদি ভালো রেজাল্ট পান তাহলে সেটাকে কন্টিনিউ করবেন, আর যদি ভালো রেজাল্ট না পান সেটাকে আপনি ঝেড়ে ফেলে দেন, সেটাকে ওয়েস্ট অফ টাইম মনে করেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।